পয়েন্ট টেবিল অনুমোদন করা হয়েছে। বিএফএফ আন্ডার 16 টুর্নামেন্টের রেগুলেশন অনুমোদন করা হয়েছে। বিএফএফ আন্ডার 18 এবং 16 এর ভেন্যু সমূহ ফ্যাসিলিটিস পরিদর্শন সাপেক্ষে অনুমোদন প্রদান করা হবে। তো সম্ভাব্য যে সমস্ত ভেন্যুগুলো আছে সেগুলো হচ্ছে আন্ডার 18 এর জন্য গভর্নমেন্ট ফিজিক্যাল এডুকেশন কলেজ মাঠ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ, বসুন্ধরা কিংস প্র্যাকটিস গ্রাউন্ড, ফর্টিস প্র্যাকটিস গ্রাউন্ড এবং গ্যান্ডারিয়া দুপখোলা মাঠ। আর আন্ডার 16 এর জন্য যেগুলো আছে সেটা হচ্ছে কমলাপুর টার্ফ, বিএফএফ আর্টিফিশিয়াল টার্ফ, আউটার স্টেডিয়াম টার্ফ, এই কয়েকটি মাঠ। তবে আমাদের প্রতিনিধি দল ভিজিট করে দেন এটার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। 2024-25 মৌসুমের ক্যালেন্ডার এবং প্ল্যানিং অনুমোদন করা হয়েছে। 2024-25 মৌসুমে যে সমস্ত ভেন্যু আছে সে সমস্ত ভেন্যুগুলো ঠিক থাকবে। পাশাপাশি অন্য কোনো ক্লাব যদি নতুন কোনো ভেন্যু নিতে চায় সেগুলো পরিদর্শন সাপেক্ষে আমরা অনুমোদন প্রদান করব। ঠিক তেমনি ভাবে স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপের পূর্ববর্তী 3টি ভেন্যুর সাথে ময়মনসিংহ ভেন্যুকে আমরা রেখেছি আমাদের তালিকায়। আর 2024-25-এর বিপিএল টুর্নামেন্টের জন্য আমরা 36 জন প্লেয়ার এবার রেজিস্ট্রেশনের নিয়ম ছিল যেটা, সেটাকে আমরা বলবৎ রেখেছি। তো আমরা বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছি। যেহেতু এএফসি তে এখন বিদেশি প্লেয়ারের রেজিস্ট্রেশনের আনলিমিটেড করেছে, তো আমরা সেদিকে হাঁটছি না। আমরা 6 জনের রেজিস্ট্রেশন সীমাবদ্ধ রেখেছি, যার মধ্যে একজনকে অবশ্যই এশিয়ান হতে হবে। তবে এশিয়ান স্কোয়াডে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমরা রাখছি না এএফসি না। এএফসি তে কিন্তু এখন এশিয়ান কোনো বাধ্যবাধকতা নেই। এবং যে জিনিসটা আমরা আবার নতুন নিয়েছি, 23 জনের মধ্যে 5 জন বিদেশি প্লেয়ার নাম থাকতে পারবে এবং একজনের পরিবর্তে আরেকজন বিদেশি প্লেয়ার সাব হিসাবে খেলতে পারবে। পাশাপাশি আমরা যে জিনিসটাতে এবার জোর দিয়েছি সেটা হচ্ছে যে 23 জনের স্কোয়াড থাকে, চূড়ান্ত স্কোয়াড, সেখানে 16 থেকে 18 বয়সে 2 জন প্লেয়ার অবশ্যই থাকতে হবে এবং প্রতিটা টিমের মূল একাদশে অনূর্ধ্ব 16 থেকে 18 বছর একজন প্লেয়ারকে অবশ্যই খেলাতে হবে। এই দুটো আমরা নতুন সংযোজন করেছি। আপাতত আজকে আমাদের সিদ্ধান্ত সমূহ এগুলো ছিল। আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা বলতে পারেন। লিগ আমাদের এই বছরের 1 জুন থেকে রেজিস্ট্রেশন উইন্ডো শুরু হবে এবং সম্ভাব্য আমাদের প্রথম টুর্নামেন্ট ইন্ডিপেন্ডেন্স কাপ, যেটা সেপ্টেম্বরে শুরু হবে এবং আগামী বছরগুলোতে এরই ধারাবাহিকতা বজায় থাকবে, একই রকম ধারাবাহিকতা বজায় থাকবে। এখন পর্যন্ত আপনারা জানেন যে এফসি কিন্তু ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে এখন পর্যন্ত কিন্তু সেটা নির্ধারিত হয়নি। কারণ এফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের একটি ক্লাব খেলবে আর সেটা বর্তমান লিগ চ্যাম্পিয়ন টিম খেলবে। সুতরাং এখনো যেহেতু লিগ চ্যাম্পিয়ন নির্ধারিত হয়নি, তাহলে এখন আমরা বলতে পারছি না সেটা কিংস না অন্য টিম খেলবে। তো আমরা সেই স্লটটুকু বিবেচনা করে আমরা আমাদের ক্যালেন্ডারটুকু সাজিয়েছি। আমরা 23 জন স্কোয়াডের মধ্যে 2 জন প্লেয়ার থাকতে হবে এবং বেস্ট একাদশে 1 জন প্লেয়ার থাকতে হবে। সেটা কোন পজিশনে খেলবে কিংবা কতক্ষণ খেলবে সেটা তো আসলে আমাদের এখতিয়ারভুক্ত না, এটা ক্লাব ম্যানেজার এবং যে সমস্ত ক্লাবগুলো খেলিয়ে থাকবে তাদেরই এখতিয়ার। সেক্ষেত্রে তাদের পূর্ণ স্বাধীনতা আছে। আমরা কাউকে প্রেসার দিতে পারি না যে গোলকিপার পজিশনে খেলাতে হবে কিংবা স্ট্রাইকার পজিশনে খেলাতে হবে। না, আগে 10 মিনিট ছিল না, আমি যতটুকু জানি এই নিয়মে ছিল, কিন্তু যেহেতু বড় দলগুলো বিশেষ করে হয়তো প্লেয়ারটা সাব করে ফেলতো, সেটা আপনি তার রাইটস, তাকে তো আপনি তার একটা সে যদি সেটা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার সাবের অপশনটা কমে গেল। সুতরাং কোন ক্লাব শুধু অহেতুক 1 মিনিটের জন্য কাউকে খেলাবে বলে অন্তত আমি বিশ্বাস করি না। এটা মনে করো বাধ্যবাধকতা থাকে না। মেসির মতো প্লেয়ার কিন্তু 30 সেকেন্ড তাকে চেঞ্জ করতে পারে কোচ, তাই না? বলেন যে 23 জন আসলে বেশি 4 জন মাঠে খেলবে, আবার 1 জন হতে 8 জন হতে হবে। আসলে কিন্তু 8 জন বেশি আপনার একটা খেলা সুযোগ হয়ে যাচ্ছে না। এটা পরিপ্রেক্ষিতে কিছু ঘটনা বলে তাহলে আপনারা বুঝতে পারবেন। গত লিগে আমাদের যেটা ছিল 23 জন স্কোরে 4 জন বিদেশি ছিল এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে জাস্ট ওয়ার্ম আপ করার মুহূর্তে বিদেশি ইনজুরিতে পড়েছে। তো সেই ক্লাবকে কিন্তু তার জন্য সাফার করতে হচ্ছে, কম বিদেশি নিয়ে খেলতে হচ্ছে। সেটা যেন ক্লাবগুলো সাফারিংসটা না করে সেজন্য আমরা আসলে চিন্তা ভাবনাটা করেছি। হয়েছে যে স্কোয়াডে আছে ওয়ার্ম আপ করা মুহূর্তে কিছু বিদেশি ইনজুরিতে কিছু ঘটনা ঘটেছে, যার ফলে ক্লাবগুলো আমার যতটুকু মনে 6 জন রেজিস্ট্রেশন, প্রত্যেকটা ক্লাবে কিন্তু 6 জন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করিয়েছে বিদেশি প্লেয়ার। সুতরাং সেক্ষেত্রে তো স্কোয়াডে 6 জন যেহেতু আপনার আছে, সেখানে তার অপশনটা বেড়ে গেল, তার জন্য আরো সুবিধা হবে বলে আমার মনে হয়। 2 জনকে বসিয়ে রাখতে হচ্ছে না, সে কিন্তু 6 জনকে রেজিস্ট্রেশন করাচ্ছেই। সুতরাং তার মধ্যে
স্কোয়াডে 5 জন থাকবে। আর যারা ছিল শিশু লীগের জন্য লিগের শেষের দিকে আমরা মাঠটুকু বুঝে হতো, যেহেতু লিগের শেষের দিকে তার, সুতরাং এই বছরের জন্য আমরা বঙ্গবন্ধুকে বিবেচনা আনছি না, পরবর্তী বছর এটা বিবেচনা থাকবে। কুমিল্লা ব্যাপারটা লাস্ট আপডেট কুমিল্লা যাদের হোম মেনু ছিল তাদের ক্ষেত্রে আলোচনা করলে মানে সেটা বেটার। এই বছরের জন্য এখানে যে ফুটবল সাধারণত মৌসুম নিয়ে কথা হয়, মৌসুম নিয়ে কথা হয়। না, যেহেতু আমার লিগ হয়তো চলমান থাকবে, মাঝপথে তো আমরা অন্য একটা বিন্দু সংযুক্ত করতে পারবো না। আমরা ট্রেডিশনাল ছিলেন যে বিসিএল এর টিভিটা বলেছেন, বিসিএল এর কোনো মানে বাতানো ম্যাচ বা অন্য কোনো কিছু অভিযোগ ছিল কিনা, বা অন্য আদার্স কোনো ডিসিপ্লিনারি ইস্যু মানে ছিল কিনা, বা সেগুলো থেকে থাকে। বিসিএল এর ক্ষেত্রে আমাদের কাছে কোনো ক্লাব কিংবা কেউ কিন্তু কোনো পাতানো ম্যাচ বা অন্য কোনো সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়েনি। তৃতীয় একটি টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি এবং সেটা আমাদের ডিসিপ্লিনারি কমিটি কিন্তু তাদের তদন্ত অব্যাহত রেখেছে ব্যাপারে। যে অন্তত 17-18 বিষয়ে আপনি বলছিলেন যে আপনারা ভিন্ন বা সেক্ষেত্রে ক্লাবগুলো কি সব ক্লাবেরই কি সেই মানে আপনারা ঠিক মতো সাড়া পাচ্ছেন, না কোনো ক্লাবকে এমন করে আছে কিনা যে তারা অনেকে জানাচ্ছেন 16-18 নিয়ে বলছেন? আসলে এক্ষেত্রে অনীহার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যারা পেশাদার লিগ খেলে থাকে তাদেরকে দুটো লিগ খেলতেই হবে। সুপার কাপের কথা বলি নাই, সুপার কাপের জন্য আমরা টাইমে ক্যালেন্ডারে জায়গা রেখেছি এবং আগামী বছর লিগ শেষ হলে আমরা সুপার কাপ আয়োজন করব। সেক্ষেত্রে আমরা হয়তো এখনো দল সংখ্যা নির্ধারিত করিনি, তবে সম্ভাব্য যেটা হচ্ছে আমরা প্রাথমিক যে সিদ্ধান্ত নিয়েছি লিগের টপ 4টে টিম সুপার লিগে খেলবে। সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে পুরস্কৃত করার বিষয়টা একটা মানে বিপিএল নাইট করে হোক বা ইয়ে হোক, বেস্ট খেলোয়াড়দের সবাইকে এই ধরনের কোনো মানে অবগতি আছে কিনা? এটা আমাদের পরিকল্পনা আছে, সময় সুযোগ মতো সেটা আমরা করবো সেটা অবশ্যই সিজন শেষে আপনারা ইনশাআল্লাহ।